আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ইফরাস মা পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম। ঈদের দিন সকালবেলা উঠেই আমি ইফরার মেহেদিটা দেখি যে কেমন হয়েছে। তারপর ইফরা তার মামার কুলে যায়, মামা ভাগ্নির আদর দেখেন। তো ইফরার বাবা গোসল করে রেডি হয়ে যাচ্ছিল, নামাজ পড়তে যাবে। নামাজ পড়তে যাওয়ার আগে মা ইফরার বাবাকে সেমাই খেতে দেয়। সেমাই খেয়ে বের হয়ে যায় নামাজ পড়ার জন্য। তার বাবা যাওয়ার পরে সে এই গেটের সামনে বসে তার বাবাকে ডাকতেছিল, ভাবছে তার বাবা তাকে রেখে ঘুরতে চলে গেছে। তো নামাজ পড়ে এসে সবার আগে ইফরাকে তার বাবা সালামি দিচ্ছিল। পরে মা ইফরাকে আর ইফরার বাবাকে সালামি দেয়। ইফরার বাবা সালামি পেয়ে একদম খুশি হয়ে যায় আর ইফরাকে বলতেছিল, দেখো আমিও সালামি পাইছি। মা পরে আমাকেও দেয়, ভাবিকেও দেয়, ভাইয়াকেও দেয়। পরে ইফরার মামা ইফরাকে সালামি দেয় আর ইফরার বাবাকেও সালামি দেয়। ইফরার বাবা আরও খুশি হয়ে যায় সালামি পেয়ে। মা সকালবেলা উঠেই সব কিছু রান্না করে ফেলেছিল। 3 রকমের সেমাই, পোলাও, রোস্ট, গরুর মাংস। আসলে আব্বা যখন জীবিত ছিল তখন নামাজ পড়ে এসেই সবাই একসাথে খেতে বসতো আর কি। তো এই জন্য মা সকাল সকাল রান্না করে ফেলে যাতে ওরা নামাজ পড়ে এসেই সবাই খেতে বসতে পারে। সবাই একসাথে আব্বার রুমে খেতে বসি। আব্বাকে অনেক বেশি মিস করতেছিলাম। আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন। আমরা খাওয়া দাওয়া করে বসি আর তখন আমার বড় খালতো ভাই আর তার ছেলেকে নিয়ে আমাদের বাসায় আসে। ওর নাম আয়াত। দেখতে ভদ্র দেখা গেলেও এত দুষ্ট সে। ইফরা তার ভাইয়ের পাশে বসে আর এমন খুশি হয়ে যায় বুড়ি। ভিডিওটা দেখলেই বুঝবেন সে কিভাবে হাসতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ। তো দুপুরের সময় আদিবা, ভাবি, নূর আমাদের বাসায় আসে। তো আমি নূর আর আদিবাকে সালামি দেই। সে অনেক খুশি হয়ে যায়। পরে কিছুক্ষণ সময় কাটানোর পর আমি আমার ভাসুরের বাসায় চলে যাই। তো আমি বের হইতাছি, দেখেন আদিবাকে দেখে কেমনভাবে কান্না করতেছে ইফরা। সে আদিবাকে রেখে বের হবে না, ওর আপুর কাছেই থাকবে। আমার মেয়ে আদিবার প্রতি এত পাগল। এই তো আমরা ইফরার বড় চাচুর বাসায় যাচ্ছিলাম। দেখেন আফরিনকে, আমি যেয়ে দেখি আফরিন একদমই রেডি হয় নাই আর আমি ওকে যেতে চাচ্ছিলাম যে এই ভিডিওটা ভাইরাল করে দিব। ইফরা যেয়ে তার বোনদের জিনিসপত্র নিয়ে খেলা শুরু করে দেয়। তো অর্থি রেডি হয়ে বসেছিল সকাল থেকেই, কিন্তু আফরিন এখনও রেডি হয়নি। তো আমি ওকে যেতে চাচ্ছিলাম যে তোর ভিডিও করে আমি এখনই ভাইরাল করে দেব। ইফরা তার চাচুর ড্রেস পরেই তার চাচুর বাসায় এসেছিল। তো ওর চাচু অনেক খুশি হয়ে যায় ইফরাকে দেখে। তো ভাবি দুপুরবেলার জন্য অনেক কিছু আয়োজন করেছিল আমাদের জন্য। খাবারগুলো বেশ ভালোই ছিল। আমরা একসাথে বসে দুপুরের খাবার খাই। খাওয়া দাওয়া শেষ করে তার চাচু আর তার বোনদের সাথে সে অনেক দুষ্টামি করতেছিল। তো পরে তাদেরকে বিদায় দিয়ে আমরা বাসার দিকে রওনা দিই আর তাদের সবাইকে আমাদের বাসায় যেতে বলতেছিলাম। তো সন্ধ্যার সময় রাসেল ভাইয়া আসে আমাদের সবার সাথে দেখা করার জন্য। দেখেন ইফরা তার মামার সাথে খেলতেছে বল দিয়ে, আর সাথে নূরও ছিল। তখন আফরিন অর্থিও আমাদের বাসায় আসে। তো ইফরা বল দিয়ে খেলছিল আর সবাই দেখতেছিল যে ইফরা খেলতেছে আর ওরা দাঁড়ায় ছিল সবাই। আদিবাকে যেতে দেখে ইফরা তার বোনের কোলে উঠে পড়ে, তার বোনকে সে যেতে দিবে না। আমরা সবাই হাসাহাসি করতেছিলাম। আমার মেয়ে আদিবার প্রতি এত পাগল, আমাদের সবাইকে টাটা দিয়ে দিচ্ছিল। আদিবার সাথে সে চলে যাবে। তো ঈদের ব্লগটা এই পর্যন্তই ছিল। পরে আমার ভাসুর আমার জালও আসে, কিন্তু ওই ক্লিপগুলো নিতে আমি ভুলে যাই। তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমিও দোয়া করি আপনারা যাতে অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।